আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme C33 স্মার্টফোনটিকে রিভিউ করব। Realme C33 স্মার্টফোনের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য গুড নিউজ, কেননা আগামী নভেম্বর মাসেটি কিন্তু প্রথম সপ্তাহে এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। সো Realme C33 স্মার্টফোনটি দেশের বাজারে কত প্রাইস রেঞ্জ লঞ্চ হচ্ছে এবং কী কী ফিচার্স অ্যান্ড কনফিগারেশন নিয়ে আসছে সমস্ত কিছু A to Z ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা Realme C33 স্মার্টফোন যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে ব্যাক সাইডে কিন্তু থাকছে দুইটি ক্যামেরা সেট আপ অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে। তবে ব্যাক সাইডে গ্লোসি ফিনিশিং থাকলেও এখানে কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে একটি ইউশেপ নটযুক্ত ক্যামেরা। তবে এখানে কোনো প্রকার পাঞ্চল ক্যামেরা সুবিধা থাকছে না। ভিউয়ার্স, এবারে যদি আমরা Realme C33 স্মার্টফোন যদি ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চিসের একটি HD+ রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হলো 720x1600 পিক্সেলস। তো ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি বলতে পারেন এখানে ফুল HD+ দিলে অবশ্যই আরেকটু ভালো হতো এবং শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করতেই পারেন যেহেতু এখানে HD+ রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এবারে যদি আমরা Realme C33 স্মার্টফোনটি অ্যাট দ্য মেইন ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 12 এর সুবিধা এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে UNISOC Tiger T612 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারে আরেকটি রেখে বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং আর জিপিইউ হচ্ছে Mali G57। তো এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজির মতো গেমসগুলো মোটামুটি খেলতে পারবেন, তবে ফ্রি ফায়ার মতো গেমসগুলো কিন্তু খুব ভালো মতোই স্মুথলি রান করতে পারবেন এই ফোনটি দিয়ে। Realme C33 স্মার্টফোন সম্ভবত আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন র্যাম রোম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, এই দুইটি ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা Realme C33 স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে এই ফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। তবে এই সমস্ত ডেপথ সেন্সর না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো সেলফি লাভাররাও কিন্তু খুব একটা বেশি সন্তোষজনক হবে না এই ফোনের সেলফি থেকে, যেহেতু এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। অন্তত এখানে 8 মেগাপিক্সেল দিতে পারতো, তাহলে কিন্তু একটু ভালো কোয়ালিটি সেলফি কিন্তু উপভোগ করা যেত। যাই হোক, ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা এবং এই ফোনটিতে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, অ্যাট লাস্ট যদি আমরা এই স্মার্টফোনের ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনে ব্যাটারিতে ইউজ করা হয় যে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো খুব ভালো মতো ইজিলি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। আর এই ফোনটি বক্সের সঙ্গে সম্ভবত 8 ওয়াটের চার্জার দেওয়া হবে, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে ফোনটিকে আপনি রিচার্জ করে নিতে পারবেন। অনেক বিষয় নিয়ে তো কথা হলো, তো এখন কথা বলা যাক এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। আমি প্রথমে বলেছি এই ফোনটি কিন্তু দেশের বাজারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু লঞ্চ হতে পারে এন্ড এই ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 64GB ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে 14,000 টাকার আশেপাশে বা 15,000 টাকার আশেপাশে এই ফোনটির প্রাইসটি হতে পারে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। তো দেশের বাজারে লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউ কিন্তু আপলোড করা হবে। সো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।